তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। ধুনাটা একটু সরিয়ে যাবে, এখানে আর দেওয়ার দরকার নেই, ঘরটা দিয়ে দাও, চোখে লাগছে, ধুনাটা রেখে। কথামৃত পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিবিড়িতং কলমশপং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। দ্বিতীয় পরিচ্ছেদ। সরলতা ও ঈশ্বর লাভ। ঈশ্বরের সেবা আর সংসারের সেবা। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন, এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখাইয়া দাঁড়াইয়া উঠিলেন, আনন্দে বিস্ফারিত লোচনে সম্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? মাস্টারের প্রতি, দেখো এই ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। ভক্তরা সরল। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন? শ্রী রামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই আফিসের কাজ করিস কিনা তাই পড়েছে। আফিসের হিসাবপত্র করতে হয়, আরো নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা। যদি মার ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক ধিক, শতধিক, 100 মণি মল্লিকের প্রতি, দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। নিরঞ্জনের প্রতি, তাই রাখাল বলেছিল, তুই এঁড়ে দয়ে এসেও দেখা করিস নাই কেন? নিরঞ্জন, আমি এঁড়ে দয়ে সবে 2 দিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গেছিলেন, আমি পাঠিয়েছিলাম। মাস্টারের প্রতি, তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে। জয় ঠাকুর। কিন্তু মন্ত্র বলি দেখ। শতরূপে সারদা। শতরূপে সারদা। শতরূপে সারদা, শ্রী শ্রী মায়ের কথা। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় চিত্তা প্রণমামি মুহুর্মুহু। স্বামীজি তার পাশ্চাত্যের বক্তৃতাবলিতে 2-1 বার শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে সারদা দেবীর কথা বলেছেন। 1896 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে এবং ইংল্যান্ডে উইম্বলডনে শ্রীরামকৃষ্ণ বিষয়ে বক্তৃতার মধ্যে মোহনীয় ভাষায় তিনি সারদা দেবীর কথা শুনিয়েছেন। কিভাবে সারদা তার সন্ন্যাসী স্বামীকে বলেছিলেন, আমি তোমাকে সংসারে টেনে নিয়ে যেতে চাই না, আমি তোমার শিষ্যা হতে চাই, এবং সেইভাবে তার প্রথম ও প্রধান শিষ্যা হয়ে উঠেছিলেন। স্বামীজি শ্রদ্ধা গম্ভীর কণ্ঠে তা বর্ণনা করেন। এই ধরনের কথা স্বামীজি 27 জানুয়ারি 1900 ক্যালিফোর্নিয়া প্যাসাডেনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত বক্তৃতাকালেও বলেছিলেন। অতিরিক্ত বলেন, শ্রীরামকৃষ্ণের দেহান্তের পরে সদ্য সন্ন্যাসী বালকদের প্রতি সারদা দেবীর কোনো গভীর সহানুভূতি ছিল। এই সকল রচনার মূল্য
আমরা স্বীকার করি, বিশেষত শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যগণের রচনাগুলির গুরুত্ব, কারণ সে শক্ত উচ্চ আধ্যাত্ম শক্তি সম্পন্ন পুরুষদের স্বীকৃতি সারদা দেবীর পরমা প্রকৃতি রূপ উদ্ঘাটিত করে দেয়। তবু একথা বলতেই হবে, লৌকিক সাহিত্যের বিচারে ওইসব ক্ষেত্রে সারদা দেবীর চরিত্র হয়ে ওঠেননি। স্বামীজি অবশ্য মোদী ও আচার্যদেব বক্তৃতার মধ্যে দুই এক আঁচড়ে শ্রীমায়ের চরিত্র মহিমাকে ফুটিয়েছেন, কিন্তু তার পরিমাণ সামান্যই। অক্ষয় সেনের বিবরণে শ্রী মায়ের চরিত কথা পাই, তথাপি স্বীকার্য সেখানে সূক্ষ্ম অন্তর্দৃষ্টির পরিচয় নেই, সেই চিত্রণ সৌন্দর্য কিংবা ভাব গভীরতা। জয় মা। জয় মা। ওং জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। এইখানে নিবেদিতার রচনার মূল্য অবশ্য স্বীকার্য। তার লেখাতে সারদা দেবী প্রথম উচ্চ শ্রেণীর সাহিত্যের উপাদান হয়ে উঠেছেন। পুরুষ লেখকদের যে সুযোগ ছিল না তা তার ছিল। তিনি শ্রীমায়ের জেনানার মধ্যে প্রবেশ করতে পেরেছিলেন, তাকে সাক্ষাৎ দেখেছেন দিনের পর দিন, অতি ঘনিষ্ঠভাবে, আর দেখার চোখও ছিল তার। তার ছিল নিজস্ব অসাধারণ মনস্বিতা। পশ্চাৎপটে প্রচণ্ড শক্তিশালী পাশ্চাত্য সংস্কৃতি, ধর্মযাজকের পরিবারের কন্যা তিনি। নিজেও বাল্যবধি, ধর্ম ও দর্শন সম্বন্ধে আগ্রহী, ফলে খ্রিস্টীয় ধর্ম ও সংস্কৃতির গভীর জ্ঞান তার আয়ত্তে। খ্রিস্টীয় সাধক সাধিকাদের দারুণ ত্যাগ ও তপস্যার ইতিহাসও। সেই সঙ্গে ঠিক বিপরীত বস্তুর সঞ্চয়ও তার ছিল, পাশ্চাত্যের আধুনিক যুক্তিশীলতা। এই সকল মানসিক ঐশ্বর্যে ভূষিত হয়ে তিনি শ্রীমায়ের সমীপবর্তী হয়েছিলেন। অবশ্যই তিনি যাচাই করেছিলেন। তাই যখন শ্রীমায়ের সম্বন্ধে তিনি লিখেছেন তখন প্রয়োজনীয় বহির্দৃষ্টি বজায় রেখেছিলেন, কেননা তাদের জন্য লিখেছেন তাদের অধিকাংশই বিদেশী, তাদের কাছে গ্রহণযোগ্য ভাষা ও ভাবনার আশ্রয় তাকে গ্রহণ করতে হয়েছিল। শ্রীমায়ের বাঙালি সঙ্গিনীদের সঙ্গে নিবেদিতার দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিলই। প্রতিভার পার্থক্যের কথা তুলছি না, তা অপরিসীম, দৃষ্টিভঙ্গির কথাই বলছি। শ্রীমায়ের বাঙালি সঙ্গিনীরাও মাকে অবরোধের অন্তরালে অতি নিকট থেকে বৎসরের পর বৎসর দেখেছেন। তারা ওই কালে হয় অত্যন্ত সংকীর্ণ বুদ্ধিতে শ্রীমাকে গ্রহণ করেছেন, কিংবা তাকে অবতার সঙ্গিনী মেনে নিয়ে নির্বিচার ও ভক্তি পুষ্পে অর্চনা করে গেছেন। তাদের দর্শনে সেই নির্লিপ্ততা ছিল না, যা উত্তম রচনার আবশ্যিক গুণ। বাইরের মানুষ সশ্রদ্ধ অথচ বিচারশীল দৃষ্টি নিয়ে যদি দেখেন, তাহলে নূতন তাৎপর্য ধরা পড়ে, যেমন তা ধরা পড়েছিল মিসেস ওলি বুলের চোখে। সারা সি বুল, নরওয়ের খ্যাতনামা দেশপ্রেমিক এবং বিশ্ববিখ্যাত ভায়োলিন বাদক ওলি বুলের পত্নী। শ্রীমাকে দর্শনের পরে তার অভিজ্ঞতার কথা তিনি পত্রযোগে ম্যাক্স মুলারকে লিখে পাঠান। তার মধ্যে নূতন দৃষ্টির আলো আমরা দেখতে পেয়েছি। অতটা গলা মুখ শুকনো হয়ে গেল। হ্যাঁ, শ্রী রাধাকৃষ্ণ ও গোপী প্রেম। ঠাকুর পশ্চিমের কামরায় দু চারজন ভক্তের সহিত কথাবার্তা কহিতেছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়া করা ছিল। ঠাকুর টেবিলে ভর দিয়ে অর্ধেক দাঁড়িয়েছেন, অর্ধেক বসেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আহা, গোপীদের কি অনুরাগ! তমাল দেখে একেবারে প্রেমামুগ্ধ। শ্রীমতীর এরূপ বিরাট নহল যে চক্ষের জল সে আগুনের ঠাকে শুকিয়ে যেত, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত। কখনো কখনো তার ভাব কেউ টের পেত না। সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না মাস্টার? আগে হাঁ, গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। শ্রীরামকৃষ্ণ আহা, সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয়, কি অনুরাগ, কি ভালোবাসা! শুধু 16 আনা অনুরাগ নয়, 5 শিকা 5 আনা। এরই নাম প্রেমোন্মাদ। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারের বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো,
ভগবান মানুষ হয়ে অবতার হন একথা বিশ্বাস করো আর না করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন নিজেই জানিয়ে দেবেন। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? যদি পাগল হতেই হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও। ভগবান মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে হরিকথা প্রসঙ্গে বলেছেন। ঠাকুর হলঘরে আবার ফিরিলেন। তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল। ঠাকুর বসিবার সময় ওং তৎসহ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন। বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে। এই জন্য বুঝি যে ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন। ভবনাথ মাস্টারের প্রভৃতি কাছে বসিলেন। বেলা অনেক হইয়াছে, এখনো খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই। ঠাকুর বালক স্বভাব, বলিলেন, কই গো, এখনো যে দেয় না, নরেন্দ্র কোথায়? একজন ভক্ত মহাশয় রামবাবু অধ্যক্ষ, তিনি সব দেখেছেন। সকলের হাসি উঠিল। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, রাম অধ্যক্ষ তবেই হয়েছে। একজন ভক্ত, আজ্ঞা, রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এই রকমই হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ বলিলেন ভক্তদের প্রতি উদ্দেশ্য করে, সুরেন্দ্র কোথায়? আহা সুরেন্দ্র, বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা তুমি, কারুকে ভয় করে কথা কয় না। আর দেখো খুব মুক্ত হস্ত তুমি, কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না। তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে, কিরকম দেখলে? মাস্টার, আজ্ঞা, কাল নাই গিয়েছিলাম। ভগবান দাস খুব বুড়ো হয়েছেন। রাত্রে দেখা হয়েছিল, কথায় তার উপর শুয়েছিলেন। প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো। চেঁচিয়ে কথা কহিলে শুনতে পান। আপনার নাম শুনে বলতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি, সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয়। ভবনাথ, মাস্টারের প্রতি আপনি অনেকদিন দক্ষিণেশ্বরে যান নাই। ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন আর বলেছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল। এই বলিয়া ভবনাথ হাসিতে লাগিলেন। ঠাকুরের উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন। মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করিয়া বলিতেলেন, হ্যাঁ গো, তুমি অনেকদিন যাও নাই কেন বলো দেখি? মাস্টার তো করিতে লাগিলেন। এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধা ভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান। ব্রাহ্মণ সন্তান, কিছু পৈতৃক বিষয় আশয় আছে, স্বাধীনভাবে থাকেন, কাহারও চাকরি করেন না, সর্বদা শাস্ত্রালোচনা ও ঈশ্বর চিন্তা করেন। কিছু পাণ্ডিত্যও আছে, ইংরেজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহস্রে মহিমার প্রতি, একই এখানে জাহাজে উপস্থিত, এমন জায়গায় ঢিঙি আসতে পারে, এ যে একেবারে জাহাজ। তবে একটা কথা আছে, এটা আষাঢ় মাস, মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, লোককে খাওয়ানো এরকম তাঁরই সেবা করা কি বলো? সব জীবের ভিতরেই তিনি অগ্নিরূপে রয়েছেন, খাওয়ানো কিনা তাকে আহুতি দেওয়া, কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই। এমন লোক যারা ব্যভিচারাদি মহাপাতক করেছে, ঘোর বিষয়াসক্ত লোক, এরা যেখানে বসে খায় সে জায়গায় 7 হাত মাটি অপবিত্র হয়। হৃদে শিউরে একবার লোক খাইয়েছিল, তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বললুম, দেখ হৃদে, ওদের যদি তুই খাওয়াস তবে ওই তোর বাড়ি থেকে চললুম। আচ্ছা, এই আমি শুনেছি তুমি আগের লোকেদের খুব খাওয়াতে, এখন বুঝি খরচা বেড়ে গেছে? সকলে হাসিয়া উঠিলেন। জয়।